আগামী ১২ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ওমানের বাংলাদেশ দূতাবাসের সাধারণ দাপ্তরিক কার্যক্রম বন্ধ থাকবে বলে জানানো হয়েছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে এদিন ছুটিতে যাবে দূতাবাস। তবে প্রবাসীদের জরুরি প্রয়োজনীয় কথা বিবেচনা করে পাসপোর্ট ও কনসুলার সংক্রান্ত গুরুত্বপূর্ণ সেবাগুলো চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। সোমবার দূতাবাস থেকে ইস্যু করা বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার দাপ্তরিক কাজ বন্ধ থাকলেও প্রবাসীদের সুবিধার্থে পাসপোর্ট এনরোলমেন্ট, পাসপোর্ট ডেলিভারি, এনওসি প্রদানসহ সব ধরনের কনসুলার সেবা নির্ধারিত শিডিউল অনুযায়ী চলমান থাকবে। অর্থাৎ যেসব প্রবাসী আগে থেকে এই তারিখের জন্য পরিকল্পনা করে রেখেছিলেন তারা তাদের কাঙ্ক্ষিত সেবা গ্রহণ করতে পারবেন। বিজ্ঞপ্তিতে ছুটির পরবর্তী সময়সূচি সম্পর্কেও জানানো হয়েছে। আগামী ১৪ ফেব্রুয়ারি শনিবার পাসপোর্ট ডেলিভারি কার্যক্রম চালু থাকবে। এরপর ১৫ ফেব্রুয়ারি রোববার থেকে দূতাবাসের স্বাভাবিক কার্যক্রম পুনরায় শুরু হবে। ছুটির দিনগুলোতে প্রবাসীরা যে কোনো প্রয়োজনে দূতাবাসের ওয়েবসাইট এবং হোয়াটসঅ্যাপ নম্বরে টেক্সট অথবা ভয়েস মেসেজের মাধ্যমে যোগাযোগ করতে পারবেন। এছাড়া দুর্ঘটনা বা অতীব জরুরি প্রয়োজনে তাৎক্ষণিক ভয়েস কলের জন্য একটি বিশেষ জরুরি নম্বর চালু থাকবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। প্রবাসীদের জন্য নির্মাণ হচ্ছে দেশের প্রথম স্মার্ট সিটি, যেখানে থাকছে স্কুল, মসজিদ, হাসপাতাল, সুইমিং পুল, হেলিপ্যাড, পাঠাগার, জিম, সুপারমার্কেট, শিশু পার্ক সহ সকল নাগরিক সুবিধা। মাত্র ৩০ লাখ টাকা বিনিয়োগে মিলছে আকর্ষণীয় ফ্ল্যাট। প্লাটিনাম ইনভেস্টরদের জন্য ঢাকা বিমানবন্দরে ভিআইপি প্রোটোকল সুবিধা। বিস্তারিত জানতে যোগাযোগ করুন স্ক্রিনে দেয়া হোয়াটসঅ্যাপ অথবা ইমো নাম্বারে।